এরকম যদি পরিচিত সূত্রে আসে, চিকিৎসা কিন্তু আমার পেশাও। চিকিৎসার মাধ্যমেই তো আমাকে মানে এটা কিন্তু আমাদের ইনকামেরও সোর্স, এটাও বুঝতে হবে। আর তবে কেউ যদি সত্যিকারে মানে সুবিধা বঞ্চিত হয়, অসহায় হয়, আমি নিজেও অসহায় এবং অসহায়তা আমি বুঝি, এজন্য তাদের পাশে আমি সবসময় আছি। সেক্ষেত্রে তাদের সকল চিকিৎসা যতটা আমার পক্ষে সম্ভব আমি তো বিনা বিনা ফিতেই করব। হ্যাঁ, ক্যাম্প তো অবশ্যই করব। সেটা যদি দলীয়ভাবে হয় তাহলে তো হবে। আর যদি ব্যক্তিগত পর্যায়ে হয় সেক্ষেত্রে যদি মানে যাওয়া আসা মানে সব কিছু মানে ওই জায়গাটা আমার পরিচিত লোক তো থাকতে হবে, কারণ কারণ ওখানে একটা গিয়ে সার্ভিস দেওয়াটা এবং সেখানে প্রচারণা আগে থেকে চালাতে হবে, যাতে হচ্ছে রোগীগুলো তাদের রিপোর্টস সহ আসতে পারে। এই ব্যবস্থাটা যেখানে করা হবে আমি সেখানেই গিয়ে আমি চিকিৎসা দিয়ে আসবো। আসলে হচ্ছে যে মানুষ যখন নিজের ভিতর থেকে যতক্ষণ না পর্যন্ত তাগিদ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ সাধারণত মানে এ ধরনের কাজের সাথে যুক্ত হয় না। কিন্তু ভালো কাজের ইচ্ছা সকলের মনের মধ্যেই থাকে, কিন্তু দেখা যায় কি যে সুযোগের অভাবে, সময়ের অভাবে, হয়তো বা কীভাবে করতে হবে সেটা তারা জানেন না দেখে করতে পারছেন না। কিন্তু প্রতিটা মানুষই কিন্তু ভালো, এবং ভালো বলেই পৃথিবীটা এখনও বাসযোগ্য আছে। তো আমি যেসব কাজ মানে দেখানো সম্ভব হয় সেটা এই জন্যই দেখাই যে তাদেরকে আমি পথটা প্রদর্শন মানে দেখিয়ে দিই যে এভাবেই আপনারা কিন্তু তাদের মানে অসহায়ের পাশে দাঁড়াতে পারবেন। এটাকে আমি কোনোভাবেই দান বলি না বা অনুদান বলি না, আমি মনে করি এটা আমার প্রতিদান। কারণ হচ্ছে যে যেটা আমিও একটা সময় খুবই অসহায় ছিলাম এবং আল্লাহ কারোর উসিলায় আমার পাশে ছিলেন। তো আমি মনে করি যে আমিও যদি কারো একটা উসিলা হতে পারি সেটা একটা বিশাল বড় ব্যাপার। আসলে প্রতিদিন যখন মেলায় যাই, আসলে মেলা এমন একটা জায়গা যেখানে আমি সারাটা বছরের মধ্যে এই সময়টুকুতেই আমার ফ্যান্স ফলোয়ার্স যারা আছেন তারা আমাকে সরাসরি দেখতে পান। অন্য কোনোভাবেই কিন্তু আমার সাথে দেখা করার তাদের সুযোগ নাই। হ্যাঁ, কারণ চেম্বারে আসতে পারেন শুধু রোগীরাই। তো এই মেলায় একমাত্র জায়গা যে যারা আমাকে দেখতে পারেন, তো তাদের যে ভালোবাসা, তাদের যে সাড়াটা আমি পাই, মানে সকল বয়সের, মানে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা, মানে সত্যি আমি বলবো যে আমি অভিভূত। এবং কালকে একটা 6-এ পড়া বাচ্চা, সে আমাকে রেগুলার দেখে এবং এমনকি সে আমার বই খুঁজছে। আমি বললাম যে আমি তো বাচ্চাদের জন্য কিছু লিখি নাই এই পর্যন্ত। তা এটা একটা বিশাল ব্যাপার। প্রতিদিনই দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চল থেকেও, বগুড়া থেকে, তারপরে হচ্ছে যে নোয়াখালী থেকে, চাঁদপুর থেকে, মানে এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় অপেক্ষা করে যে কখন সাবিনা আসবে। একজন ছিলেন যিনি চাঁদপুর থেকে এসে 3 দিন হোটেল ভাড়া করেছিলেন, কিন্তু আমার সাথে দেখা হয় নাই, যদি আমি রোজই মেলায় যাই, তার সাথে তো সময় মিলে নাই। উনি 3 দিন পর তারপরে হচ্ছে যে আমার দেখা পেয়েছেন, এবং এই জন্য উনি হোটেলে ছিলেন 3 দিন। তো এগুলো আসলে আমার জন্য একটা বিশাল বড় পাওয়া। এই জন্যই পাওয়া যে আমি কিন্তু জিরো থেকে শুরু করেছি। হ্যাঁ, একটা প্রচণ্ড নেতিবাচক, আমি মানে আমি জিরোও বলবো না, আমি নেগেটিভ থেকে শুরু করেছি। মানুষের আমার সম্পর্কে এত নেগেটিভ ধারণা ছিল, সেই নেগেটিভ থেকে দৌড়ে আমি একটা জায়গায় পৌঁছানো কিন্তু কম কথা না। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এবং আমি সবাইকে বলবো যে চেষ্টা করলে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে।